হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছ আমি আবার বেরিয়ে পড়েছিলাম, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। এটা স্যাটারডের ব্লগ। এটার আমি ছোটো ক্লিপ আগেই দিয়ে রেখেছিলাম। তো বাবা নিয়ে গিয়েছিল সেদিনকার ডিপোতে, কারণ গাড়ি ওখান থেকেই। সেদিনকার স্কুল খোলা ছিল শুধু টিচার্সদের জন্যই, বাচ্চাদের জন্য না। তো সমস্ত কিছু করে টোরে আসার পর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এই নবনীতা আমাকে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিল সেদিন। যাই হোক, তারপর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এতটাই গরম ছিল সেদিন। তো এখানে বাড়িতে চলে এসে স্নান টান করে টরে নিয়ে কমপ্লিট করে নেওয়ার পর ক্রিম ট্রিম মেখে নিয়েছিলাম, যথারীতি যেটা থাকে আর কি। কারণ যতটা গরম পড়েছে, না স্নান করে থাকতে পারিনি। তো শ্যাম্পু ট্যাম্পুও করে নিয়েছিলাম সেদিন, স্যাটারডের দিন। তো ক্রিম ট্রিম মেখে নেওয়ার পর আর লাঞ্চ করিনি এখনও পর্যন্ত। তো তারপরে ব্যালকনিতে যথারীতি মাথা মুছে নিয়ে গামছা মেলতে চলে গিয়েছিলাম, যাতে দেরি না হয়ে যায়। কারণ মা এদিকে খেতে ডাকছিল, যে খাবার বেড়ে দিয়েছিলাম খেতে ডাকছিল। তো তারপরে যাই হোক, একটা পার্সেল এসেছিলো। সেই পার্সেলটা ওপেন করে দেখলাম যে রাগার ডিট্যান অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। কারণ রোদের মধ্যে যেতে হয়, ডিট্যানিংটা করতেই হয়। তো এদিকে পুরো চুল টুল শুকিয়ে টুকিয়ে নিয়ে হাফ মতো শুকিয়ে নিয়েছিলাম, কারণ ফুল ড্রাই করিনি। 50-60% মতো ড্রাই করেছিলাম স্যাটারডের জন্য, যেহেতু খিচুড়ি। তো খিচুড়ি চাটনি ছিল। বিকালবেলা ঘুম থেকে ওঠার পর খুব খুচখুচ করে কিছু খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য মা বললো চল তাহলে সিঙ্গাড়া বানাই। তো মা এখানে সিঙ্গাড়া বানাচ্ছিলো, আর মা গল্পও করছিলো সিঙ্গাড়া বানানোর পেছনের গল্প। বলতে গেলে মা বলছিলো যে এই রেসিপিটা মা তার মায়ের কাছ থেকে শিখেছে। তো সেই হিসাব করে নিয়েই গল্পগুজব করতে করতে এদিকে গরম ছাঁকা তেলে ভাজা যেহেতু হয়, তো ওই জন্য গরম তেল করতে বসিয়ে দিয়েছিল। তেল গরম করতে বসিয়ে দিয়েছিলো। এই দেখো এইভাবে করে কত সুন্দর লাগছে না সিঙ্গাড়াটা দেখতে। দেখো এইভাবে করে মুড়িয়ে নিয়ে তোমাদেরকেও সাথে শেয়ার করলাম। এইভাবে করে মুড়িয়ে নিয়ে ঠিক কোণের মতো করে নেওয়ার পর ওখানে যেটা ভেতরের যে মাল মশলাগুলো যেগুলো দেওয়া হয়, যেটা দেওয়া হয় আলুর যে তরকারিটা, সেই তরকারিটাকে পুরের মতো করে এটার মধ্যে ভরে নেওয়ার পর সেই এজের মাথার মধ্যে জল একটুখানি টাচ করিয়ে নিয়ে, ঠিক আঠার মতো, জলটা এখানে ঠিক আঠার মতো কাজ করে। দেখো এজের এখানে জলটাকে করে নিয়ে আঠার মতো ঠিক ওই জায়গাটা প্যাঁচ দিয়ে নিয়ে হয়ে গেল আমাদের সিঙ্গাড়া রেডি। তো এইভাবে করে মা সিঙ্গাড়াগুলো রেডি করছিলো এবং ভাজছিল। তো এইভাবে করে দিনটা গেল। সেদিন সিঙ্গাড়া খাচ্ছিলাম এবং দিন কাটাচ্ছিলাম সেদিনকার। তো যাই হোক, ছাঁকা তেলে ভাজারা হয়ে গিয়েছে। তো আজকের জন্য ব্লগ এখানে ইতি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও ব্লগ আসছে, তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। টাটা।